আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। সোশ্যাল মিডিয়ায় খুব কম আসি আমি, আহ, খুব ব্যস্ততা রয়েছে। তার মধ্যেও আজকে সন্ধ্যার পরে দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। তার মধ্যে একটি দু একদিনের মধ্যে একটি সংসদীয় অধিবেশনে একজন এমপি তিনি হিজাব নেকাব নিয়ে কটাক্ষ করেছেন। তো এই বিষয়ে ইসলামের বিধান আসলে কি? হিজাব নিকাব এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান, ফরজ বিধান। এটাকে আসলে কটাক্ষ করার সুযোগ আছে কিনা এটা গুরুত্বপূর্ণ। হিজাব নিকাব নিয়ে কটাক্ষ করলে তার ইমানের সীমারেখা নিয়ে যে সংশয় তৈরি হয়, সেই বিষয়টা নিয়েও আমাদের আসলে জানা দরকার। আমরা যদি ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিধান নিয়ে কটাক্ষ করি, তাহলে সেক্ষেত্রে যেটা হতে পারে, আমাদের ঈমান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। যদি সেটা ফরজ বিধান হয় এবং ইচ্ছাকৃতভাবে ইসলামের কোনো বিধান নিয়ে কেউ কটাক্ষ করে, তাহলে অবশ্যই সে ঈমান থেকে বেরিয়ে যাবে। যেরকম কেউ যদি সলাৎ নিয়ে কেউ কটাক্ষ করে, কেউ যদি হজ নিয়ে কটাক্ষ করে ইচ্ছাকৃতভাবে, কেউ যদি রোজা নিয়ে জাকাত নিয়ে কটাক্ষ করে, তো যেরকম রোজা জাকাত যেরকম ফরজ, ইসলামে হেজাব এটাও গুরুত্বপূর্ণ একটি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন যে সুতরাং কেউ যদি হেজাব নেকাব নিয়ে এরকমভাবে কটাক্ষ করে, তাহলে অবশ্যই সে ঈমান থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদেরকে হেজাব নেকাব বা পর্দাকে টেনে দিতে বলেছেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে ব্যক্তি হেজাব নেকাব নিয়ে কথা বলতে যে কটাক্ষ করে ফেলেছেন, তিনি যদি ইচ্ছাকৃত করে থাকেন তাহলে তিনি ঈমান থেকে বেরিয়ে গেছেন, তার ঈমান দৌড়াতে হবে। আর যদি তিনি অনিচ্ছাকৃত করে থাকেন, তাহলেও তাকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমি যতটুকু জানি তিনি ক্ষমা চেয়েছেন। সুতরাং এই বিষয়টা নিয়ে আসলে এত বেশি আলোচনার দরকার নেই, যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু তথাপিও আমাদের বিধানটা আসলে জানা দরকার যে ইসলামের কোনো বিধানাবলী, সেটা যত ছোট থেকে ছোট বিধান হোক না কেন, শরিয়ার যত ছোট বিধান হোক না কেন, সেটা নিয়ে যদি কেউ কটাক্ষ করে, তাহলে এটা কত মারাত্মক একটা গুনাহ এবং মারাত্মক একটা অপরাধ। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সকল রকম সীমারেখা মেনে ইসলামকে প্র্যাকটিস করতে পারি। আসলে ইসলাম দেখানোর কোনো জিনিস না যে আমার সাদা দাড়ি রাখলাম, আমি লম্বা জুব্বা পরলাম, পাগড়ি মাথায় দিলাম, এটা ইসলাম না। ইসলাম হচ্ছে যেটা সুরাতে যেটা আছে, সেটা তো ইসলামের কিছু বিধানাবলী আছে, এগুলি সুরাত, কিন্তু সিরাতটা গুরুত্বপূর্ণ ইসলামে। একজন ব্যক্তির লম্বা জুব্বা, মাথায় টুপি এটা দেন না, তবে তিনি প্র্যাকটিসিং মুসলিম, অন্যান্য সকল কিছু প্র্যাকটিস করে থাকেন, অন্যান্য সকল ফরজ এবং ওয়াজিবাত তিনি আদায় করে থাকেন, তাহলে অবশ্যই তিনি ভালো মানুষ। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।